আজ বানিয়ে দেখাবো ছোটো মাছের বড়া। খেতে জাস্ট দুর্দান্ত লাগে। ছোটো মাছ কিন্তু আমরা অনেকেই চচ্চড়ি বলো, ঝোল বলো অনেকেই খেয়ে থাকি, কিন্তু এই প্রসেসটা তোমরা কিন্তু একবার ফলো করে যদি বানিয়ে খেতে পারো জাস্ট অসাধারণ লাগবে। তো চলো কীভাবে বানাচ্ছি পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না। এখানে আমি 250 গ্রাম মতো মাছ নিয়েছি, ছোটো মাছ। তাই মাছটা ছিল গঙ্গারই কাঁচকি মাছ ছিল। খুব ভালো করে কিন্তু ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছি। মাছগুলো খুব বড় সাইজ ছিল না, একটু ছোটো সাইজ ছিল। মানে বড় সাইজ হলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না, একটু ছোটো সাইজ থাকলে খুব ভালো লাগে খেতে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি, 7 থেকে 8খানা মতো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেবো হাফ লেবুর টুকরো। এটা আমি খুব ভালো করে দিয়ে এর সঙ্গে এবার হালকা হাতে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি, কারণ ওপরে আমি পেঁয়াজগুলো সব দিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা হাতে আগে ভালো করে মেখে নিচ্ছি, তারপরে কিন্তু মাছের সঙ্গে আমি খুব ভালো করে মিলিয়ে নেব। কারণ মাছটা ছোটো ছিল, ও খুব জোর দিয়ে ওটাকে করা যাবে না। প্রথমে হালকা হাতে দিলাম, তারপরে আস্তে আস্তে খুব ভালো করে সবগুলো মেখে নিলাম। মেখে দেখবে হালকা যখন জল ছাড়তে শুরু করে দেবে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ মতো বেসন। বেসনটাকে দিয়ে কিন্তু এবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে কিন্তু এটা হালকা হালকা করে আমি মেখে নেব। খুব চাপ দেওয়া যাবে না, কারণ মাছটা ছোটো আসে, ওটা কিন্তু একদমই চেপে যাবে। ওই জন্য হালকা হাতে কিন্তু মেখে নিতে হবে। আর বাইরে থেকে যদি জল তোমরা দিতে থাকো, খুব হালকা হাতে ছিটে দেওয়ার মতো করে জলটা দিয়ে দেবে। খুব বেশি কিন্তু এতে জল দিতে যাবে না, জল দিলে কিন্তু একদম মানে প্যাচপ্যাচ হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো আমি হালকা হাতে একটু জলটা প্রয়োজন ছিল বলে আমি হালকা হাতে ছিটে দেওয়ার মতো করে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। মেখে এবার দেখো একটা আমি পেঁয়াজুর আকারে যেরকম শেপ দেওয়া হয় ওই শেপে আমি সবগুলো একই আকারে বানিয়ে নিয়েছি। বানিয়ে এখানে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে সব একে একে আমি ছেড়ে দিচ্ছি। আর তেলটা এদিকে হাই হিটে রাখবে না, তেলটা একটু মিডিয়াম টু লো হিটে রাখার চেষ্টা করবে, কারণ এটা ভিতর থেকে কাঁচা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, উপরে পুড়ে যাবে। তো একটু মিডিয়াম টু লো হিটে রাখলে এটা কি হয়, একদম খাস্তা ভাব হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো একই প্রসেসে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। আর এই ছোটো মাছগুলো কিন্তু আমরা অনেকেই পছন্দ করে থাকি। মাছগুলো কিন্তু কেউ ঝোল বা চচ্চড়ি খেতে কিন্তু অনেকেই পছন্দ করে থাকে। তো আমার এই মাছটা আমার গঙ্গার ছিল যেহেতু, আর খেতেও কিন্তু খুব মজার। এই মাছটা কাঁচকি মাছ, কাঁচকি মাছের হলে বেশি টেস্ট হয়, কারণ এই মাছটা মানে কুটি ভাবটা একদমই থাকে না, খেতে দুর্দান্ত লাগে। তো এই মাছটা নেওয়ার চেষ্টা করবে তোমরা, এই মাছটাতে খুব সুন্দর হয় বড়াটা খেতে। তো এইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখো দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরাও কিন্তু একবার এই প্রসেসে বানিয়ে দেখতে পারো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অনুরোধ রইল। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না।